ছোট মাছ ছোট মাছ ছোট মাছ, আজকে শুধুই ছোট মাছ। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ছোট মাছের দুই রকমের দুইটা রান্না। প্রথম রান্না আমি শুরু করে দিয়েছি। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে এই মশলাটাকে আমি হাতে সুন্দর করে মেখে নেব। অবশ্যই লবণ দিতে হবে, লবণ না দিলে তো হবে না। লবণ দিয়েছি, মেখে নিয়েছি। এবার আলু আর পটল আমি চিকন করে লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা এই মশলাতে আমি মাখিয়ে দেব। এই রান্নাটা খুবই সহজ, যেদিন হাতে একবারেই সময় থাকে না সেদিন এই রান্নাটা করি। আর তাছাড়া ছোটো মাছ আসলে আমি বেশিরভাগ সময় চচ্চড়ি করলে এভাবেই করি। তো মাখিয়ে নিয়েছি, নিয়ে মাছ দিয়ে মাছটাও এর সাথে সুন্দর করে মাখিয়ে দিয়ে পরিমাপ মতো একটু পানি দিয়েছি, যেহেতু চচ্চড়ি হবে। মাছ আর সবজিটা সিদ্ধ হলেই হবে, ঝোল আমি রাখছি না, তাই পানি কম লাগলো। এবার ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ওর মতো ও এখন হবে, আমি আমার অন্য কাজগুলো করব। অন্য কাজ বলতে আমি আজকে আরেকটা মাছের তরকারি যেহেতু করব, সেটা করতে চলে গেছি চুলায়। কড়াই গরম করে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এটা একটু ভাজা করে এর মধ্যে সব মশলা যোগ করব। আচ্ছা, ফলোয়ার্সগুলো কেউ জেগেছে, কিন্তু বেশিরভাগই ঘুমিয়ে আছে। কেন? সবাই জাগেন। আমার ভিডিও দেখলে যে শুধু আমারই লাভ হবে তা কিন্তু নয়। আমার ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদেরও লাভ হবে। কেমন লাভ হবে বলে হচ্ছে, আমার ভিডিওগুলো দেখে যদি একটা কমেন্ট করেন, আপনার পেজটা মেনশন দিয়ে যান, আমার যে 2-4 জন ফলোয়ার্স আছে তারা দেখবে, আপনাকে চিনবে এবং তারাও আপনাকে ফলো করবে, এবং আপনাকেও আমি চিনবো। যদি আপনাকে ফলো দিয়ে না থাকে তাহলে আপনাকে ফলো দেব। আচ্ছা, কথা বলতে আমার এদিকে মশলা প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। আমি পেঁয়াজ মরিচ ভাজার পরে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে মিষ্টি কুমড়া রেখেছিলাম, সামান্য মিষ্টি কুমড়া যোগ করে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, হালকা শক্ত আছে। এই পর্যায়ে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম, ছোট আর মাছ তো দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, মাছটা এবং সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভুনা করার মতো গ্রেভি বানিয়ে নামিয়ে নেব। ঝটপট 2টি রান্না আজকে আপনাদের দেখালাম। আপনারাও চটপট করে, যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। আর আমিও ইনশাল্লাহ পাশে আছি।